আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ আশরাফুল আলম, এমবিবিএস এমডি, রাজশাহী থেকে সম্পন্ন করিয়েছি। বর্তমানে আমি শিকদার উমেন্স মেডিকেল কলেজে কর্মরত আছি। সেই সাথে সাথে আমাদের একটি অত্যন্ত সুনামধন্য প্রতিষ্ঠান পিসি ল্যাব, যাহা দারুস সালাম রোডে অবস্থিত, সেখানে আমি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কনসালটেন্ট হিসেবে নিয়োজিত আছি। যেহেতু আমি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে কাজ করতেছি, সেই সুবাদে সেই কারণে আমাদের কাছে যে পেশেন্টগুলো আসতেছে সাধারণত পেটের সমস্যা নেই। প্রথমে পেশেন্টগুলো যে কমপ্লেনগুলো করে সেই কমপ্লেনগুলো আমরা লিপিবদ্ধ করি এবং সাথে সাথে আমরা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি। ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার পর আমরা কিছু ইনভেস্টিগেশন দিয়ে থাকি। ইনভেস্টিগেশন দেওয়ার পরে আমরা সেটা কনফার্ম একটা ডায়াগনোসিস করি। তারপরে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী সম্পূর্ণ চিকিৎসা দিয়ে থাকি। পেশেন্টগুলো যে সাধারণত মেন যে কমপ্লেনগুলো করে থাকে সেগুলো সাধারণত হলো পেটে ব্যথা করে খাবারের আগে বা পরে, বুক জ্বালাপোড়া করে, পেট ফাঁপা ধরে, বমি বমি ভাব, এবং আরও একটি মেন সমস্যা সেটা হলো কনস্টিপেশন, যাকে বাংলায় বলে পায়খানা কষা অথবা কোষ্ঠকাঠিন্য। আজ আমরা যে আলোচনা করব শুধু কোষ্ঠকাঠিন্য জিনিসটা কি, কেন মানুষের হচ্ছে, কেন পেশেন্টরা এই কমপ্লেনগুলো করে। আমার এই বাস্তব জীবনে এই অভিজ্ঞতায় আমি দীর্ঘদিনের কাজ করে আসতেছি। কোষ্ঠকাঠিন্য কি অথবা কনস্টিপেশন কি? এটা হলো পায়খানা শক্ত হওয়া। আমাদের পেশেন্টগুলো প্রায় কমপ্লেন করে থাকে যে ডাক্তার সাহেব, আমার পায়খানা হচ্ছে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে না। যাই হোক, আমরা খুব ভালো করে এই জিনিসগুলো লিপিবদ্ধ করি এবং তার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। এখন পায়খানা শক্ত হওয়া বা কনস্টিপেশন হওয়ার মেন কিছু কারণ থাকে। অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো যখন খাবার খাওয়া হয় সেই খাবারে যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশযুক্ত খাবার না থাকা। দ্বিতীয়ত কথা হলো ফিজিক্যালি অ্যাক্টিভিটিস বর্তমানে আমাদের ইয়ং জেনারেশন একেবারেই নেই। তৃতীয়ত কথা হলো আমরা যে পরিমাণ একটা নর্মাল মানুষের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে পরিমাণ পানি পান করার কথা সেই ধরনের পানি আমরা পান করতেছি। আরও কিছু কারণ আছে, আমরা অনেক সময় অযথা কিছু ওষুধ খেয়ে থাকি, বিশেষ করে পেন কিলার, তারপর আয়রন, ক্যালসিয়াম, সেগুলো কিন্তু কনস্টিপেশনের একটি মেন কারণ হয়ে থাকে। যাই হোক, এখন আমাদের এই কনস্টিপেশন অথবা কোষ্ঠকাঠিন্য অথবা পায়খানা কষা কী কী সমস্যা হতে পারে। প্রথমত আমরা এবং আমার বাস্তব জীবনে দেখেছি যে কোষ্ঠকাঠিন্য অথবা পায়খানা শক্ত হলে প্রথম পাইলস হতে পারে, ফিসার হতে পারে, ফিসার মানে পায়খানা রাস্তা ছিঁড়ে যেতে পারে, তারপরে রক্তক্ষরণ হতে পারে, আরও অনেকেই পায়ুপথে সমস্যা হতে পারে। যাই হোক, আমাদের এই কোষ্ঠকাঠিন্য দূর করার কিছু নিয়ম অবশ্যই আমাদের পালন করতে হবে। যেমন যে খাবারগুলো আমরা খাচ্ছি সেই খাবারগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ যাতে আঁশ জাতীয় অথবা ফাইবার জাতীয় খাবার থাকে আমাদের খাবার মেনুতে। দ্বিতীয়ত কথা, একটা মানুষের দিনে কমপক্ষে 1.5 থেকে 2 লিটার পানি পান করা উচিত। তৃতীয়ত, যথাসম্ভব এই ক্যালসিয়াম এবং আয়রন আরও কিছু ওষুধ যেগুলো কনস্টিপেশন করে সেগুলোকে থেকে বিরত থাকা। চতুর্থত কথা, যে কোনো অবস্থাতেই আমাদের ফিজিক্যালি অ্যাক্টিভিটিসের কথা আমরা ভুলে যাব না। ফিজিক্যালি অ্যাক্টিভিটিস না থাকলে আমাদের কোনো অবস্থাতেই এই কনস্টিপেশন দূর হবে না।